আমাদের এই সংযোগ আমার জীবনে একটা যোগসূত্র রচনা করেছে এই মন্দির থেকে, এই বিহার থেকে। এখানে কিছু শ্রেণী মানুষকে অনেক সময় সুখদায়ক হয়। দাদা এলেন, মলাদা বললেন এই রাত্রে তুমি পাহারা দেবে, আর তপন বিশ্বাস দা, তপন দা তখনও জাজও হননি কিংবা হয়েছেন। আমি তখন এখানেই, তখন উনি বললেন তোমরা দুজন এখানে পাহারা দেবে দাদার ঘরে। দাদা বেরোলে এই ঘরে তখন থাকতেন। আমি ভাবছি সারাদিন তো ওনার কাছে যেতে পারি না, রাত্রেবেলা পাহারা দিচ্ছি, কি জানি উনি তো জানতেও পারছেন না আমি তাকে পাহারা দিচ্ছি। এই ভাবনাটা শেষ হয়েছে, ভাবনাটা শেষও হয়নি, সঙ্গে সঙ্গে দরজা খুললেন। রাত 12টা বাজে, ঠাপ করে একটা আওয়াজ হলো। কারণ আমি তো খুব মাইনরলি ওনাকে পর্যবেক্ষণ করার দিকেই ফ্যান দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে ওই বারান্দা থেকে দৌড়ে এলাম, ওখানে একটা ঘর মতো ছিল, দৌড়ে এলাম। এসে যেই দাঁড়িয়েছি, বলে খাওয়া শেষ হয়নি এখনো। এদিকে একটা আওয়াজ হচ্ছিল, ওই কোরাইয়ের আওয়াজ। আগে আগে তখন আসছে না, আমার অভ্যাস নেই। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, আর বলা মাত্র অনেক দাদারা চলে এলেন। আমার জীবনে ছোট ছোট ঘটনা, পরবর্তীকালে অনেক ঘটনার সংযোগ হয়েছে তার সাথে। কিন্তু এই যে স্মৃতি, স্মৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখে কি, চেতনাবাহী স্মৃতি, যেটা আমার শ্রদ্ধেয় দাদা বলছিলেন। তার পূর্ব যে স্মৃতিগুলো, আমার বিদুদা বললেন তিনি লক্ষ্মী ছিলেন আর কি হলেন, তার কাছে মানুষ গিয়ে প্রাণ পায়, ভালোবাসা পায়, তার পরশ পায়। শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে এরকম লক্ষ কোটি মানুষ আমরা পরশ পাচ্ছি। এবারের গল্প, আমি পূজ্যপাত গোবিন্দ দাদার জন্মদিনে গেলাম, সেখানে শ্রী শ্রী আচার্যদেবের সামনে বসা, সেদিনই সন্ধ্যাবেলা খুব সামনে থেকেই বসেছি। দীপক ভাই আর রাধা মাধব, আমি।